বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজে ব্যস্ত শিল্পীরা। শহর এবং গ্রামীণ জনপদের দুর্গাপুজো মণ্ডপ ও মন্দিরগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন, কেউ আবার কাদা দিয়ে হাত পা বানাচ্ছেন। দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সহ নানা ধরনের প্রতিমা তৈরির কাজ করছেন কারিগরেরা। ঢাকার মন্দিরগুলো এখন পুরো দমে প্রতিমার গায়ে রং তুলি দিয়ে রং লাগানো হচ্ছে। তবে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে রং তুলি ও সাজসজ্জার দাম বেশি হওয়ায় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে শিল্পীদের। এবার বাংলাদেশ জুড়ে 32,666 মণ্ডপে দুর্গাপুজো উদযাপন হবে। এছাড়া ঢাকার 2 সিটিতে 205টি মণ্ডপে পুজো উদযাপন হবে। পুজো উপলক্ষে বাংলাদেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এবছর 12 অক্টোবর নবমী ও একই দিনে বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীরা বলেছেন, এবার দেবী দুর্গা আসছেন দোলায় চড়ে, ফিরবেন ঘটে করে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। প্রতি বছর তো আমরা খুব ভালো, খুব সুন্দর মতো পূজা উদযাপন করি, সবাইকে নিয়ে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে খুব সুন্দর সময় কাটাই। এই বছরও পুজো আছে, অবশ্য আমি এবছর এই পুজোয় থাকছি না, আমি একটু কলকাতা যাব, পুজোটা ওখানেই কাটাবো ভাবছি। তো দেখা যাক এবার পুজো কেমন কাটে। আশা করছি খুব সুন্দর কাটবে, খুব ভালো কাটবে। সবার সহযোগিতায় সবাই মিলেই আনন্দ করবে শারদ উৎসবটা। নাম কি? আমার নাম পান্না বিশ্বাস। আমি অরুণিমা জনকল্যাণ দেবালয় পূজা কমিটির সভাপতি। এইবার নিয়ে আমাদের 53তম বর্ষ পূজা উদযাপন করব আমরা। বিগত বছরও আমরা শান্তি শৃঙ্খলাভাবে পূজা উদযাপন করেছি, আশা করি এবারও আমরা করব। তো ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেগুলি আপনারা অবগত আছেন। আশা করি আমাদের এখানে তেমন কিছু হবে না। আমার ধর্ম আমি পালন করব, আমি নির্বিঘ্নে পালন করব। আমি এই দেশের নাগরিক, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এইটুই আশা করি, যাতে আমরা আমাদের ধর্মটা নির্বিঘ্নে পালন করতে পারি। এবং এর জন্য কেন পাহারা দিতে হবে? আমরা চাই না যে পাহারা দিয়ে আমাদের পূজা অর্চনা করতে, আমরা চাই নির্বিচ্ছিন্নভাবে যাতে আমাদের ধর্ম আমরা পালন করব, এই আশাই আমি বিশ্বাস করি। এবং সনাতন ধর্ম যারা অনুসারী আছেন তারা বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করেন, কিন্তু আমাদের অরুণিমা জনকল্যাণ দেবালয় পূজা কমিটি আজকে দীর্ঘদিনের একটি ঐতিহ্য। এখানে হিন্দু মুসলিম মিলে আমরা সবাই উৎসবটি পালন করে থাকি। এবং প্রতি বছর তো নিরাপত্তা, আমরা মন্দিরে নিরাপত্তা দেওয়া হয়, হ্যাঁ, কি নিরাপত্তা কি শুনছেন কিনা? হ্যাঁ, আমাদের সাথে প্রশাসনের সাথে, পুলিশ প্রশাসনের সাথে মিটিং হয়েছে কদিন আগেও, ওনারা এসেছিলেন। আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপার ওনারা এখনও সচেষ্ট আছেন। আশা করি প্রতি বছর যেভাবে দেয় এইভাবেও সেভাবেই দিবে। তারপরে কথা হলো যে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের যে প্রেক্ষাপটে যাচ্ছে, আমরা চাই যাতে আমরা মনে যাতে আনন্দ থাক, যাতে মনে কষ্ট নিয়ে যাতে পূজাটা করতে না হয়, সেই দিকটি যেন আমরা সকলের কাছে আমার অনুরোধ থাকবে, যাতে আমরা আমাদের ধর্মটা সঠিকভাবে পালন করতে পারি, এখানে কোনো বাধা না আসে, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এই জন্য আমি সকলের কাছে সহযোগিতা চাবো। আর